আপনারা কয়েকজন জানতে চেয়েছেন যে রাজ্য যে জাতীয় শিক্ষানীতি এবং পিএমশ্রীতে জয়েন করলো তাতে আমাদের কি কি সুবিধা হতে পারে। বিষয় হচ্ছে পুরো ব্যবস্থা দুটো বিষয়ই স্কুলের যে উন্নয়ন, পরিকাঠামোগত যে উন্নয়ন, সেই উন্নয়নের ওপরেই প্রধানত কাজ করবে, ছাত্রছাত্রীদের পক্ষে কাজ করবে। ইতিমধ্যেই ২৭০০ কোটি টাকা পিএমশ্রী থেকে পেয়েছে, যেটা আগের সরকার যদি সই করতেন তাহলে পরে আগের সরকারও কিন্তু এই টাকাটা পেতেন। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যারা পিএমশ্রীতে সই করেননি এতদিন পর্যন্ত, যেটা এই সরকার ক্ষমতায় আসার পরেই সেটা করেছেন এবং সে বিষয়ে উদ্যোগী নিয়েছেন। অন্যদিকে জাতীয় শিক্ষানীতির পশ্চিমবঙ্গ মেনে নেওয়ার ফলে অনেক সুবিধা হয়েছে, যেমন সিলেবাসের একটা আমূল পরিবর্তন আসবে এবং ন্যাশনাল স্তরের যে সিলেবাস, সেই সিলেবাসের সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণ থাকবে এবং টিচার কোয়ালিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের কাছে, সেটা একটা ভালো জায়গায় যাবে। জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এনইপি 2020 যেটা ফাইনাল হয়েছে, সেখানে শিক্ষকদের গুণগত মানের কথা অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু টিচার স্যালারির ক্ষেত্রে তেমন কিছু বলা হয়নি। তবে এনইপি চালু হওয়ার পরপরই কন্ট্রাকচুয়াল টিচার কিন্তু থাকবে না, তাদের কিন্তু মর্যাদা দিতে হবে এবং তাদেরকে স্থায়ীকরণ করতে হবে, এরকম একটা বিষয় অলিখিত হলেও কিন্তু আছে, এটা মাথায় রাখবেন। অতএব এটা আমাদের জন্য অত্যন্ত সুখকর হবে বলে আমি মনে করছি, আমি আশাবাদী। এবং সেই সঙ্গে এই সরকার থেকে আমরা এখন পর্যন্ত যা বার্তা পেয়েছি, আমরা যাদের সঙ্গে যোগাযোগ করেছি, আমরা যাদের কাছে আমরা আমাদের দাবিপত্র দিয়েছি, আমাদের দুর্দশার কথা যাদেরকে জানিয়েছি, তারা প্রত্যেকেই একটা বার্তাই দিয়েছে যে সম কাজে সম বেতন আপনাদের হবে। এবার বিষয় হচ্ছে কবে হবে, সেই ব্যাপারটা নিয়ে আমরাও সত্যি সত্যি সন্দিহান। দেখুন, আমি আপনাদেরকে ফালতু কথা বলতে আমি কখনোই বলি না, বলবও না। আমাদের যেটা মেন সমস্যা সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী হওয়ার পর তার সাক্ষাৎ পাইনি। আমরা চেষ্টা করছি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করার। অন্যদিকে আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে এখনও পর্যন্ত শিক্ষামন্ত্রী কিন্তু ঘোষণা হয়নি কে হবেন। যদিও যে দুজনের নাম শোনা যাচ্ছে, একজন হচ্ছেন স্বপন দাশগুপ্ত মহাশয়, আর একজন হচ্ছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ মহাশয়। দুজনের সঙ্গেই আমরা টাচে আছি, দুজনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি ইতিমধ্যেই। স্বপনবাবুর ফোন নাম্বার পেয়েছি এবং স্বপনবাবুর সঙ্গে আমাদের একটা পূর্ব সম্পর্ক রয়েছে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের সঙ্গে। তো সেটাকে একটুখানি ঘষা মাজা করে সেটাকে আবার ঠিকঠাক করতে হবে, সে বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি। তার যে আত্মসহায়ক আছেন তার সাথে ইতিমধ্যে আমরা কথা বলেছি। তো মন্ত্রী হওয়ার পরেই তিনি আমাদেরকে ডেট দেবেন, তার সঙ্গে আমরা সাক্ষাৎ করব, তার কাছে যে সমস্ত বিষয়গুলো আমাদের বলার সেগুলো নিশ্চয়ই বলবো। আর মাননীয় মুখ্যমন্ত্রী এখন অত্যন্ত, সেটা হচ্ছে উনি আমাদেরকে ডেকে নেবেন, আর মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত উনি সময় দিতে পারছেন না। তো সে বিষয়টাও আমরা মাথায় রাখছি, আমরা তার প্রতি আস্থা রাখছি, এই সরকারের প্রতি আস্থা আমরা রাখছি এবং বিশ্বাস ভরসা সবই আছে। সরকারে এসেই এত বড় রাজ্য, এত সমস্যা, আমরা সবাই শিক্ষিত এবং সচেতন নাগরিক হিসাবে জানি। আপনারা দেখেছেন আজকে যে ডিএ এবং 7 পে কমিশন দুটোই ঘোষণা হওয়ার কথা ছিল, কিন্তু ডিএ ঘোষণা হয়নি আজকে, এবং ডিএ নিয়ে কিন্তু খুব বেশি আলোচনাও হয়নি। যেটুকু আলোচনা হয়েছে আমরা ভিতর থেকে যেটা খবর পাচ্ছি, একটা আলোচনা কিন্তু হয়েছে, সেটা প্রকাশ্যে আসেনি, হয়তো আমরা জানতে পারবো, যদিও সেটার সঙ্গে আমাদের এখন পর্যন্ত কোনো সম্পর্ক নেই, কিন্তু আগামী দিনে এই বিষয়টাই কিন্তু আমাদের সম্পর্ক থাকলেও থাকতে পারে, এটা মাথায় রাখবেন। আর আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি। আমাদের 7 পে কমিশনে আমাদেরকে ঢুকাতে হবে, এটাও আমাদের একটা অন্যতম দাবি, এবং সেটার জন্য আমরা যতদূর পর্যন্ত যাওয়ার আমরা ততদূর পর্যন্ত যাব। আর একটা বিষয় বলি, আমার একজন সিনিয়র লিডার, প্যারা টিচার লিডার, অত্যন্ত সিনিয়র এবং শ্রদ্ধেয়, আমি যাকে রাজনৈতিক গুরু বলি, একটা ঘটনাকে কেন্দ্র করে তিনি বলেছেন যে খেলা জমে ক্ষীর। আমি তাকে অনুরোধ করব, যথেষ্ট বয়স বেড়েছে আপনার, বিশ্রামে থাকুন। অনেক করেছেন, দীর্ঘদিন ধরে লড়াই করেছেন, পার্শ্ব শিক্ষকদের উন্নতির স্বার্থেই করেছেন। গত 3-4 বছর পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ যাতে নামতে না পারে তার যাবতীয় বন্দোবস্ত আপনি করেছেন। আমি আপনার কাছে অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী কয়েকটা মাস চুপ থাকুন, এতদিন আমাদের চুপ করিয়ে রেখেছিলেন। আমি আপনাদেরকে আজকে বলছি, আপনাদের মাধ্যমে তাকে বলছি, এবার আপনি চুপ থাকুন, আমাদের করতে দিন। আপনার চাকরির শেষ পর্যায়ে চলে এসেছে, আপনার এখান থেকে কোনো উন্নতি না হলেও আপনার জাস্ট কিছু যায় আসে না, কিন্তু আমার মতো এবং আমাদের মতো অনেকেই রয়েছে যারা এখনও দীর্ঘদিন চাকরিটা করবে, 5 বছর, 7 বছর, 10 বছর, অনেকে আছে 20 বছর, অনেকে চাইছেন, যারা রিটায়ারমেন্ট করতে চলেছেন বা করেছেন, তাদের কথাও আমরা ভাবছি। ট্রান্সফার 10% রিজার্ভেশন, যেটা এখনও নিয়োগ হয়নি। এসএসসিতে যাতে আমরা আরেকটু বেশি দিন বসতে পারি, যেমন ইতিমধ্যেই 40 থেকে 45 বছর হয়েছে, ফলে সেখান থেকে আমরাও একটা এক্সট্রা সুযোগ একটু দাবি করব। আর পে স্কেল, ডিএ
এগুলো আমাদের দাবির মধ্যে নিশ্চয়ই থাকবে। সেগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি।